আসসালামু আলাইকুম। সুপ্রিয় বন্ধুগণ, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সবার উদ্দেশ্যে আজকে একটি কথা বলবো। বর্তমান বাংলাদেশ এবর্তী ইন্ডিয়ার যে অবস্থা, এখন চরম একটা উত্তেজনামূলক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এটা বিশেষ করে এর কারণ হচ্ছে ভারতীয় গণমাধ্যম, বিশেষ করে পশ্চিমবঙ্গের কলকাতার গণমাধ্যমগুলো ব্যাপক মিথ্যা প্রচারণার জন্যই দুদেশের এই সংকটপূর্ণ উত্তেজনামূলক এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তাই আমরা সবার উদ্দেশ্যে বলবো, আমরা কেউই এই ভ্রান্ত, ভুল এবং অসত্য এইসব নিউজকে কানে না নিয়ে যে যার মতো শান্ত থাকব এবং একটা ধর্মীয় সম্প্রীতির দেশ। আমরা এর আগেও যেমন প্রমাণ দিয়েছি, এখনও সর্বোচ্চ ধৈর্য ধারণ করে সেই প্রমাণই দেব। আমরা সম্প্রীতি বজায় রাখব, সবার সাথে সুসম্পর্ক রাখব। এভাবেই আমরা চলবো ইনশাল্লাহ, যেন আমাদের মাঝে কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। এতে করে কিন্তু ভারত বা পশ্চিমবঙ্গ খুবই লাভবান হচ্ছে। এসব ভুল তথ্য বা দুদেশের সম্পর্ক নষ্ট করে কিন্তু তারা কিন্তু লাভবান হচ্ছে, এটা বলা যাবে না। তারা কিন্তু চরম ব্যর্থতা এবং তারাই বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মনে করি। এর মধ্যেই আপনারা জেনেছেন, তার বিভিন্ন রেস্টুরেন্ট বা আবাসিক হোটেল এবং চিকিৎসালয়ে বাংলাদেশি পর্যটক এবং বাংলাদেশি রোগী অভাবে কিন্তু তাদের যেমন চিকিৎসা ক্ষেত্রে ধস নেমেছে, সেরকম কিন্তু পর্যটন শিল্পেও একদম ধস নেমেছে। এটা কিন্তু ভারতের চরম ক্ষতি বলে মনে করা হচ্ছে। তাই তারা এরকম উদ্ভট বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করে শুধু বাংলাদেশের ক্ষতি করতেছে এরকম না, তারা নিজেদেরও ক্ষতি করতেছে। তাই আমাদের সবার প্রতি আহ্বান থাকবে, আমরা সবসময় সঠিক তথ্য প্রচার করব। কোনো উদ্ভট বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করে কোনো দেশ বা জাতিকে বিভ্রান্তির মধ্যে ফেলানো কোনোভাবেই কাম্য নয়। ইন্ডিয়ার সরকার প্রধানকে এই বিষয়ে দেখা উচিত যে তাদের জন্যই, তাদের কিছু কিছু অসাধু রিপোর্টার, সাংবাদিকের জন্য কিন্তু দেশে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। ধন্যবাদ সবাইকে। বিষয়টা সবাই ভালো করে পর্যবেক্ষণ করবেন, বিষয়ে খোঁজ খবর নেবেন এবং সবার মাঝে সম্প্রীতি বজায় রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।